আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল হাসান, বিএসসি অনার্স গণিত, এমএসসি গণিত, সহকারী শিক্ষক আশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করার জন্য। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা নামক এই মহামারী, এই সময়ে তোমরা বাসা সবাই অবসর বসে আছো, তো আশা করি তোমরা সময়গুলোকে তোমরা কাজে লাগাবে। সো আমরা কিছুটা হলেও তোমরা যেন উপকৃত হয়, আমরা এই জন্য অনলাইনে কিছু ক্লাসের ব্যবস্থা করেছি। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায়টা নিয়ে। চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে সূচক ও লগারিদম। তো আমি মূলত এখানে সূচক লগারিদমের 4.2 পার্ট মানে লগারিদম অংশটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, লগারিদম অংশটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, লগারিদমের প্রথমত লগারিদমের সামনে যে কোনো সংখ্যা থাকে বা কোনো একটা মান থাকলে সামনের এই মানটাকে আমরা ধরি অপারেটর, এটাকে বলি অপারেটর। তার নিচে, ঠিক নিচে যে অংশটা থাকে এটাকে আমরা বলি ভিত্তি, এটাকে বলি ভিত্তি। আর এখানে অপারেটর কখনো ঋণাত্মক হয় না, এটা অবশ্যই ধনাত্মক মান নিতে হবে। আমরা জানি লগারিদম কখনো ঋণাত্মক হয় না। ওকে, আচ্ছা, তো এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, এগুলো আমাদের ধারণা থাকতে হবে, তাইলে আমরা অঙ্কগুলো করতে পারবো। ওকে, তো এখানে প্রথম সূত্রটা হচ্ছে আমার যে এ ভিত্তিক লগ এ, যার ভিত্তিও এ অপারেটরও এ ভিত্তিক লগ, যখন ভিত্তি এবং অপারেটর দুটো সমান হবে তখন তার মান হয় 1। সো ভিত্তিটা যে কোনোটাই হতে পারে, আমার এখানে যে কোনো সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা। ওকে, যে কোনো ধনাত্মক সংখ্যা। তারপর দ্বিতীয় সূত্র হচ্ছে লগারিদম 1-এর লগ 1 মানে হচ্ছে ভিত্তি যাই থাকুক, লগ 1 মানে হচ্ছে 0। তবে ভিত্তিটা কখনো এ ভিত্তিতে যে কোনো সংখ্যা হতে পারে। যে কোনো সংখ্যা বলতে এখানে ধনাত্মক সংখ্যা, এ অবশ্যই ধনাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে এ ব্যতীত অন্য সবাই। তো লগ 1-এর মান কত? 0। এবার এ ভিত্তিক লগ mn, এ ভিত্তিক লগ mn, এখানে দুইটা অপারেটর আছে, একটার সাথে গুণ, দুইটা অপারেটর গুণ আকার আছে, m এবং n নামে দুইটা অপারেটর দিছি। সো এখানে আরও বেশিও থাকতে পারে, m n ফি ডট ডট, আরও একাধিক থাকতে পারে। সো এখানে এ ভিত্তিক লগ, যখন লগের গুণফলের লগ থাকবে তখন সূত্র হচ্ছে এ ভিত্তিক লগ m প্লাস গুণফলের লগ, এই কারণে এখানে হবে যোগ, আর এ ভিত্তিক লগ n, এটাকে বলা হয় গুণফলের লগ। তারপর একটা সূত্র আছে তোমাদের এ ভিত্তিক লগ m/n, এটাকে বলা হয় লগারিদমের ভাগফলের লগারিদম। যখন ভাগ থাকবে তখন হবে বিয়োগ। তো গুণফলেরটার মতোই ঠিক, তবে ওটার ক্ষেত্রে যোগ, এখানে হবে বিয়োগ। এ ভিত্তিক লগ m মাইনাস এ ভিত্তিক লগ n, এটাকে বলা হয় ভাগফলের লগ। কি হবে? এ ভিত্তিক লগ m/n, এটা সূত্র হচ্ছে এ ভিত্তিক লগ m মাইনাস এ ভিত্তিক লগ n। তারপর একটা হচ্ছে ঘাতের লগ, যখন অপারেটরও পাওয়ার থাকবে। এ ভিত্তিক লগ m⁴, অপারেটরও পাওয়ার থাকবে, তখন ওই পাওয়ারটা আমাদের ঠিক পিছনে বামে চলে আসবে, লগের বামে। ওকে, তো আর এ ভিত্তিক লগ m, এটাকে কি বলে? ঘাতের লগ। সো আমরা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সৃজনশীল আমার প্রশ্ন এখানে তুলে দেওয়া আছে। প্রশ্নটা x এর মান দেওয়া আছে 2, y এর মান দেওয়া আছে 3, z এর মান দেওয়া আছে 5, w এর মান দেওয়া আছে 7। ওকে, সো আমরা প্রশ্নটা এবার আলোচনা শুরু করি। তোমাদের মনে রাখা ভালো, এই অধ্যায়ের মধ্যে যদি সূচক লগারিদম থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায় সময় প্রশ্ন আসে, তো যদি প্রশ্ন আসে সূচক লগারিদম থেকে, তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। এটা তোমাদের বইয়ের মধ্যে 4.2 এর উদাহরণ মেবি 10 নম্বর
উদাহরণটা আছে যে প্রমাণ করতে হবে এই যে লগ √3 এটা প্রমাণটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে লগ √27 প্লাস 3 log 2 মাইনাস 3/2, মানে এটা প্রমাণ করতে হবে 3/2। উদাহরণ 10 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? আমার প্রশ্নটা ক্লিয়ারলি মনে নেই। আচ্ছা, সেই প্রশ্নটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, উদাহরণ 10 নম্বর মেবি। আচ্ছা, এখন আমরা ক প্রশ্নটা নিয়ে আলোচনা করি। ক প্রশ্নটা কি আছে? √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এই যে লগের সামনে যেটা থাকে এটাকে কি বলছি আমি? অপারেটর। এই যেগুলো কি? অপারেটর। আর ভিত্তি থাকে কোথায়? নিচে। তার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে √y³ এর 3 ভিত্তিক লগ। তো 3 ভিত্তিক লগ বুঝতে পেরেছ? যে ভিত্তিক 3 ভিত্তিটা হয় নিচে, লগের নিচে, আর লগের সামনে যেটা কত? কার? √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। √y³ এর 3 ভিত্তিক লগ, এই ভিত্তিটা হবে নিচে, আর কার? যার লগ বলবে সেটা হবে সামনে, অর্থাৎ এটা অপারেটর, ঠিক আছে? সো এখানে এবার আমরা মানগুলো দেওয়া আছে আমাদের, দেওয়া আছে y সমান হচ্ছে 3। তো আমরা এখানে y এর মানটা বসায় দিই, 3, y এর মান হচ্ছে 3, তারপরে কিউব আছে, ওকে। আর এই যে রুট মানে তার পাওয়ার হচ্ছে হাফ। রুট মানে পাওয়ার কত? হাফ। রুট মানে কি? হাফ। আচ্ছা, তারপর দেখো আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এখানে অপারেটর 3 এর পাওয়ার হচ্ছে আবার 3, তার উপরে পাওয়ার হচ্ছে হাফ। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার উপরে হয় গুণ, তাহলে 3 আর 3 টু দি পাওয়ার হাফ। তো 3 আর হাফ গুণ করলে কত হয়? 3/2। 3 একে 3/2, 3/2। তাহলে পাওয়ার উপর গুণ দিলে কত হয় এখানে? 3/2। আচ্ছা, এবার সূত্রটার দিকে তাকাও। আমরা জানি অপারেটরের পাওয়ার যদি থাকে, অপারেটরের পাওয়ার থাকলে ওই পাওয়ারটা লগারিদমে বামে চলে আসে। তো বামে আসলে 3/2 log 3 ভিত্তিক log 3, ওকে। এবার আবার প্রথম সূত্রটার দিকে তাকাও। যদি ভিত্তি আর অপারেটর দুটো যদি সমান হয়ে যায়, ভিত্তি আর অপারেটর সমান হলে তার মান হয় 1। সো এখানে 3/2 আমার সহগ আছে, এটা ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে। আর এখানে ভিত্তি আর অপারেটর দুটো সমান, এই কারণে তার মান হবে 1। সবাই বুঝতে পেরেছ? সো এবার 3/2 আর 1 গুণ করলে 3/2। এটা আমাদের ক প্রশ্নের সমাধানটা হয়ে গেল। তোমরা আবার প্রশ্নটা খেয়াল করো। ক প্রশ্নটা কি বলা হয়েছে? আমি এই প্রশ্নটা আবার আলোচনা করতেছি। প্রশ্নটা বলা হয়েছে y³ √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। যার লগ নির্ণয় করতে বলা হবে, যাকে নিয়ে লগারিদম করতে বলা হবে, সেটা হচ্ছে তার অপারেটর থাকবে, লগের অপারেটর থাকবে। আর কত ভিত্তিক সেটা হবে নিচে ভিত্তি, ওকে। 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক √y³ এর লগ, তাই না? তো হবে 3 ভিত্তিক লগ √y³। সো এখানে এবার আমাদের দেওয়া আছে y এর মান দেওয়া আছে, y এর মানটা এখানে বসালাম। y এর মান 3, y স্থানে y এর মান বসালাম। তারপরে y এর পাওয়ার আছে 3, আর y³ এর উপর আছে রুট। তো রুট থাকা মানে সেটা পাওয়ার হয় হাফ। তো y এর উপর রুট আছে, তাহলে y এর পাওয়ার হবে, রুটের ভিতরে যা আছে তার পাওয়ার হবে হাফ। তো রুটের ভিতরে আছে আমার y³, y এর মান হচ্ছে 3³ আর রুট মান হচ্ছে হাফ, ওকে। তারপর 3 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার, এই যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার উপরে হয় গুণ। সো 3 আর হাফ গুণ করলে হয় 3/2। তাহলে আমার 3 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 3/2। আবার শেষ সূত্রটার দিকে তাকাও, 5 নাম্বার, যে এই ভিত্তিক লগ m টু দি পাওয়ার r
সমান সমান হচ্ছে যখন অপারেটরে পাওয়ার থাকে তখন সেটা ওই পাওয়ারটা লগারিদমের বামে চলে আসে। তো এখানে 3/2 ছিল পাওয়ার, সেটা বামে চলে আসবে, আর 3 ভিত্তিক লগ 3। তো আমরা জানি আবার প্রথম সূত্রটার মধ্যে ভিত্তি আর অপারেটর যদি সমান হয় তখন তার মান 1। তো এখানে ভিত্তিও 3 অপারেটরও 3, ভিত্তি অপারেটর সমান, তার মান হবে 1। আর 3/2 যেভাবে আছে সেভাবে ভিত্তি অপারেটর সমান এখানে 1, 3/2 আর 1 গুণ করলে 3/2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো আমরা এবার খ প্রশ্নে চলে যাই। খ প্রশ্নের আমরা সমাধান করি। খ প্রশ্নটা আমাদের দেওয়া আছে কি, w log x z y স্কয়ার বাই y স্কয়ার। সো এখানে আমার x y z অজানা ছিল, এগুলোর মান দেওয়া আছে x সমান সমান দেওয়া আছে x সমান সমান হচ্ছে 3, 2, y সমান সমান দেওয়া আছে 3, z সমান সমান দেওয়া আছে 5, w সমান সমান দেওয়া আছে 7। আমরা মানগুলো তুললাম। এবার যে প্রশ্নটা দেওয়া আছে এত যে w log x z বাই y স্কয়ার মাইনাস x log x স্কয়ার y বাই z স্কয়ার বাই x স্কয়ার y প্লাস y log y টু দি পাওয়ার 4 বাই z x টু দি পাওয়ার 4 z এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রশ্নটাকে তুলি, w log x z বাই y স্কয়ার মাইনাস x log z স্কয়ার বাই x স্কয়ার y প্লাস y log y টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 z। ওকে, এত এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি। এখানে আমার x y z w এদের মান দেওয়া আছে। তো w এর মান কি 7, log w মান 7 log x এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 2 ইন্টু y এর মান হচ্ছে z এর মান হচ্ছে 5, সরি আমার x এর মান দেওয়া আছে 2, z এর মান 5, 2 ইন্টু 5, আর y বাই y স্কয়ার, y এর মান দেওয়া আছে 3, তো 3 স্কয়ার মাইনাস x এর মান 2 log z স্কয়ার, z এর মান হচ্ছে 5 স্কয়ার বাই x এর মান 2 স্কয়ার গুণ y এর মান 3। ওকে, তারপর প্লাস y এর মান 3 log y এর মান 3 টু দি পাওয়ার 4 বাই x এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু z এর মান হচ্ছে 5। শুধু মানগুলো বসালাম, এখানে শুধু মানগুলো বসালাম। ওকে, এবার সূত্রের দিকে তাকে আমরা দেখো 5 নম্বর সূত্রটা ছিল কি, a ভিত্তিক log m টু দি পাওয়ার r, m টু দি পাওয়ার r সমান হচ্ছে r log a ভিত্তিক log m, r log a ভিত্তিক log m। সো এটা সূত্র আবার উল্টা করলে কি হবে, a ভিত্তিক log m টু দি পাওয়ার r, মানে লগের বাম পাশে কোনো সংখ্যা থাকলে সেটা অপারেটর পাওয়ার হবে। সো এখানে লগের সামনে, লগের বামে আছে কত 7টা গুণ হিসাবে আছে, সেটা হবে অপারেটর পাওয়ার। আমাদের এখানে অপারেটর হচ্ছে 2 ইন্টু 5 বাই 3 স্কয়ার, তো তার পাওয়ার হয়ে যাবে 7, 2 ইন্টু 5 বাই 3 স্কয়ার হোল টু দি পাওয়ার, ওই যে 7 আছে 7টা হয়ে যাবে পাওয়ার মাইনাস লগ, এটা এখানে আছে লগের বামে আছে 2টা হয়ে যাবে পাওয়ার, অপারেটরের পাওয়ার 5 স্কয়ার বাই 2 স্কয়ার ইন্টু 3 হোল টু দি পাওয়ার স্কয়ার। ওকে,
এই যে পাওয়ার 2 আছে এখানে 2 প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 গুণ 5 হোল টু দি পাওয়ার 3। ওকে, আচ্ছা এই লাইনটা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা তারপরে কি করা যায় দেখি। পাওয়ার উপরে পাওয়ার থাকলে এই দেখো হোল টু দি পাওয়ার 2 × 5 বাই 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 7, এই পাওয়ার 7টা 2 এর উপরেও বোঝায়, 5 এর উপরেও বোঝায়, 3 স্কয়ারের উপরেও বোঝায়, অর্থাৎ লবের পাওয়ারও বোঝায়, হরের পাওয়ারও বোঝায়। যখন কোনো ভগ্নাংশের পাওয়ার থাকে তখন সেটা লবেরও বোঝায়, হরেরও বোঝায়। তো আমার লগ যেভাবে সেভাবে থাকবে। তো 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 বাই 2 এর উপরে পাওয়ার 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 বাই 3 স্কয়ারের পাওয়ার 7 হলে 3 এর পাওয়ার এমনিতে আছে 2, তারপর 7, 7 দুগুণে 14, তাহলে 3 টু দি পাওয়ার 14, 3 এর পাওয়ার কত হবে 14, মাইনাস লগ এখানেও সেমভাবে একইভাবে 5 স্কয়ারের পাওয়ার হচ্ছে স্কয়ার, তারপরও স্কয়ার, আবার 2 স্কয়ার × 3 তারপরও হোল স্কয়ার নাকি। তো 5 এর স্কয়ারও বর্গ করলে হয়, 5 এর আগে পাওয়ার আছে 2, তো 2 গুণ করলে হয় 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 4, তারপর নিচে 2 স্কয়ার তারপরে পাওয়ার 2, 2 দুগুণে 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু হবে কি 3 স্কয়ার, বুঝছো? তারপর প্লাস লগ এটা একইভাবে হবে 3 টু দি পাওয়ার 3 4 12 বাই 2 টু দি পাওয়ার 3 4 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 5 কিউব হবে, তাই না? 5 এর পাওয়ারও 3 হবে। এতটুকু বুঝতে পেরেছো তোমরা? আমরা শুধু পাওয়ার দিয়ে গুণ দিছি, আর কিছু করিনি। ওকে, আচ্ছা তারপর এখানে দেখো লগের অপারেটর এখানে আছে মাইনাস লগ, আরেকটা অপারেটর মানে আরেকটা লগ আছে এখানে। লগের অপারেটর হচ্ছে 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 মাইনাস লগ 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কয়ার। এখানে দেখো আমি যদি এটাকে m ধরি আর এটাকে n ধরি, অপারেটর এটাকে m ধরলাম, এটাকে n ধরলাম, তাহলে দাঁড়ায় কি লগ m মাইনাস লগ n। তো লগ m মাইনাস লগ n, এই ভিত্তিক লগ m মাইনাস n সমান কি হবে লগ m বাই n। তাহলে লগের এটা হবে কি ভাগফলের লগের সূত্র, তাই না? তো এখানে কি হবে লগ এইটা ভাগ এটা, ঠিক আছে? তো ভাগফলের সূত্র অনুযায়ী 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 বাই একটু বড় হবে এখানে, আছে কত 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14, এই লগ m লিখলাম, ঠিক আছে? এবার হচ্ছে ভাগ লগ n, n হচ্ছে কোনটা এটা 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 গুণ 3 স্কয়ার। ওকে, আচ্ছা আর বাকি অংশ যেভাবে সেভাবে লিখলাম। বাকি অংশ আছে কি লগ 3 টু দি পাওয়ার 12 বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব। ওকে, আচ্ছা তারপর আসি আমরা লগ এই m বাই n। আমরা জানি কোনো ভগ্নাংশের কোনো একটা রাশিতে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে উপরে ভগ্নাংশটা যেভাবে সেভাবে থাকে, নিচে ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায়, ভগ্নাংশটা চেঞ্জ হয়ে লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। তো আমরা এই কাজটা করবো। এখানে কি করা যায় লগ
2 to the power 7 into 5 to the power 7, 2 to the power 7 into 5 to the power 7 by 3 to the power 14 গুণ দিয়ে উল্টে যায়। ওকে, তো গুণ হর হবে লব, লব হবে হর, তাহলে 2 to the power 4 into 3 স্কয়ার, 3 স্কয়ার বাই 5 to the power 4, 5 to the power 4। ওকে, আর আছে কি প্লাস log 3 to the power 12, log 3 to the power 12 by 2 to the power 12 into 5 cube, into 5 cube। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা। তারপর আমাদের কি করা যায় দেখো, লগ, এখানে দেখো সূচকের নিয়ম অনুযায়ী 2 to the power 7, 2 to the power 4, a to the power m into সূচকের সূত্রের মধ্যে আমরা করছি যে a to the power m into a to the power n, তোমরা ষষ্ঠ শ্রেণীতেও করেছ, আবার 4.1 অনুষ্ঠিত করছো। যখন দেখো a to the power m into a to the power n, এ ঠিক আছে একই, তখন ফার যখন গুণের সম্পর্ক থাকে তখন ফার যোগ, আর যদি ভাগ থাকে তখন হয় ফার বিয়োগ। সো এখানে দেখো 2 to the power 7, 2 to the power 4, তাহলে কত হবে, একটার সাথে গুণের সম্পর্ক, তো 2 to the power 7 11 ইন্টু 5 to the power 7, 5 আর কেউ নাই, গুণ 3 স্কয়ার ভাগ 3 to the power 14 আর হচ্ছে 5 to the power 4। ওকে, প্লাস 3 to the power 12 by 2 to the power 12 গুণ 5 কিউব। ওকে, তারপর কি করা যায়, আবার দেখো আমি যদি এটাকে log m ধরি আর এটাকে log n ধরি, তাহলে আবার log m প্লাস log n, log m প্লাস log n, তো log m প্লাস log n, এ ভিত্তিক log m প্লাস এ ভিত্তিক log n, এটা সূত্রকার এ ভিত্তিক log m n এর কী হবে, গুণ, অপারেটর একটার সাথে গুণ হবে, 2 to the power 11 গুণ 5 to the power 7 গুণ 3 স্কয়ার বাই 3 to the power 14 গুণ 5 to the power 4, এখানে গুণ হবে 3 to the power 12 ভাগ 2 to the power 12 গুণ 5 কিউব। ওকে, তারপর আবার একইভাবে সূচকের নিয়ম অনুযায়ী এখানে দেখো 2 to the power 11 উপরে, আচ্ছা আগে এগুলো আমরা কাজ করে ফেলি, 2 to the power 11 আর হচ্ছে 5 তো উপরে আর নেই, তাহলে 5 to the power 7, তারপর আছে এখানে 3 স্কয়ার আর এখানে 3 to the power 12, তাহলে ফার পারে যোগ হয়ে হবে কি, সূচকের নিয়ম অনুযায়ী 3 to the power 14, 2 plus 12 14 ভাগ 3 to the power 14 গুণ 5 to the power 5 এর পর এখানে আছে 4, এখানে হচ্ছে 3, 4 3 7 গুণ 2 to the power 12, 2 to the power 12। তো এখানে দেখো 3 to the power 14, 3 to the power 14 কাটা, 5 to the power 7, 5 to the power 7 কাটা, থাকে কত, 2 to the power 11 উপরে 2 to the power 12 নিচে, তো সূচকের নিয়ম অনুযায়ী ভাগ হলে তখন উপরে পার থেকে নিচে পার বিয়োগ হয়, তো 2 to the power 11 minus 12 থাকে কত, 2 to the power -1, 2 to the power -1। এবার দেখো লগের শেষ সূত্রটা, a ভিত্তিক log m to the power r, a ভিত্তিক log m to the power r, এটা সূত্রটা কি, যখন অপারেটর পাওয়ার থাকে ওই পাওয়ারটা লগের বামে চলে আসে,
তো এখানে পাওয়ার আছে কত -1। তো এই -1টা লগের বামে আসলে 1-এর আর মূল্য নেই, তো মাইনাসটা আসবে log 2। এই আমাদের অঙ্কটা সলিউশন হয়ে গেছে। এটার আনসারটা দাঁড়াইলো -log 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ক্লাসটা দেখলে এবং ম্যাথটা যদি ভিডিওটা ভালো মতো দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। ওকে, তো আমাদের খ প্রশ্নটা সমাধান করা শেষ। প্রথমত খ প্রশ্নটা শুরু করার আগে প্রশ্নটা আগে ভালো মতো বুঝবে, তারপর এখানে এক্স ওয়াই জেড ডাব্লিউ এদের মান দেওয়া আছে, আমরা প্রশ্নের মধ্যে মানগুলো বসায় দেব। বসানোর পরে এখানে ক্যালকুলেশন করছি আমি, আর কীভাবে করছি তোমরা ভিডিওটা ভালো মতো দেখবে, আমি তো বলেছি এতক্ষণ। এবার আমরা গ প্রশ্নে চলে যাই। ওকে, তোমরা ম্যাথটা খাতা ভালো মতো তুলে নিও। এবার আমরা গ প্রশ্নটা তুলতেছি। গ প্রশ্নের মধ্যেও এক্স ওয়াই জেড এদের মানগুলো আমরা তুলতে হবে আগে, ঠিক আছে? তো গ দেওয়া আছে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5, এই মানগুলো দেওয়া আছে। আর এখানে ডাব্লিউ তো নাই, সেটার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা প্রশ্ন তুলি। যেহেতু প্রমাণ করতে বলছে, বাম পক্ষ কি আছে বাম পক্ষটা তুলে ফেলি। লগের যদি ভিত্তি উল্লেখ না থাকে তাহলে অটোমেটিকলি লগের ভিত্তি 10 হয়। আচ্ছা আগে আমরা প্রশ্নটা তুলি। ওয়াই লগ, এখানে কিন্তু লগের ভিত্তি উল্লেখ নেই। ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। প্রশ্নটা তুললাম। এবার আমরা মানগুলো বসে ফেলি। কি করা যায়, শুধু মানগুলো বসে ফেলি। লগ, দেখো এখানে ওয়াইয়ের মান হচ্ছে 3, ওয়াইয়ের পাওয়ার আছে আবার 3, আর রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 3 লগ 2 এক্স এর মান 2 মাইনাস ওয়াইয়ের মান 3/2 মাইনাস লগ এক্স এর মান হচ্ছে 2 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে জেড এর মান হচ্ছে 5। ওকে, মাইনাস লগ এক্স এর মান 2 ওয়াইয়ের মান হচ্ছে 3 মাইনাস লগ জেড এর মান হচ্ছে 5। মানগুলো বসালাম। এবার কি করা যায় আমাদের, দেখো লগ পাওয়ার উপরে অপারেটরে পাওয়ার 3 আছে, তার উপরে পাওয়ার আবার হাফ, তাহলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পরে হয় গুণ, তাহলে 3 আর হাফ গুণ করলে হবে 3/2। ওকে, তারপর প্লাস 3 লগ, এটা কিছু করতে হবে না, 2 মাইনাস 3/2, এটা কত হয় লগ 5 দুগুণে 10। ওকে, মাইনাস লগ 3 দুগুণে 6 বিয়োগ লগ 5। ওকে, এবার দেখো এবার কি করা যায়। 5 নম্বর সূত্রটার দিকে তাকাও। যখন অপারেটরে পাওয়ার থাকে, লগের অপারেটরে পাওয়ার থাকে, তখন ওই পাওয়ারটা লগের বামে চলে আসে। তো এখানে 3 এর পাওয়ার হচ্ছে 3/2, তাহলে লগের বামে চলে যাবে 3/2 লগ 3
তারপর প্লাস 3 log 2 মাইনাস 3/2 বলছিলাম লগে যদি কোনো অপারেটর না থাকে, লগে যদি কোনো অপারেটর ভিত্তি উল্লেখ না থাকে, অটোমেটিকলি লগের ভিত্তি 10। সো এখানে লগ 10 ভিত্তিক 10 ভিত্তিক লগ 10, অর্থাৎ লগ 10 এর মান কত 1, লগ 10 এর মান কত 1। এখানে ভিত্তি অটোমেটিকলি 10 আছে, তো 10 ভিত্তিক লগ 10 মানে 1। ওকে, আর এখানে নিচে দেখো log 6 মাইনাস log 5, এখানে আমি যদি log m মাইনাস log n ধরি তাহলে হয় log ভাগের সূত্রটা। এই দেখো log m মাইনাস a ভিত্তিক log m মাইনাস n মানে হচ্ছে log m বাই n, তাহলে হবে log হবে 6/5। সবাই বুঝতে পেরেছ? তারপর নেক্সট আমরা কি করা যায় দেখো, 3/2 log, দেখো উপরে এখানেও 3/2 আছে, এখানেও 3/2 আছে। সো এখানে যদি 3/2 থাকতো তাহলে আমরা 3/2 কমন নিতে পারতাম। এই কারণে আমরা যেন 3/2 কমন নিতে পারি এভাবে সাজায় লিখি 3/2, কিন্তু এখানে আমি যে ছিল 3, আমি কিন্তু 3/2 দিছি, এই 2টা অতিরিক্ত 2 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, তো এই 2কে সরাইতে হলে একটা 2 দ্বারা গুণ দিতে হবে। আর log 2 মাইনাস 3/2 আর 1 গুণ করলে 3/2। ওকে, তারপর নিচে এখানে আমি লব এবং হরের সাথে, এখানে log 6/5 লব এবং হরের সাথে একটা 2 দ্বারা গুণ দিলাম, 2 দ্বারা গুণ দিলাম, তো হয় কি নিচে হচ্ছে 5 × 2। ওকে, তারপর এবার দেখো উপরে 3/2 সবার মধ্যে আছে, তো আমি 3/2টা কমন নিই। 3/2 কমন নিলে কি থাকে log 3 প্লাস 3/2 কমন নিয়ে নিচে থাকে 2 log 2 মাইনাস এখানে 3/2 কমন নিছি, তাহলে চলে যায় থাকে 1। ওকে, আর নিচে আমরা এখানে কাজ হচ্ছে সবগুলো মৌলিক উৎপাদকে ভাঙাইতে হয়। নিচে আছে কি 3 log এখানে 6 দ্বিগুণে কত 12, তো 12কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাইলে হয় 2 স্কয়ার, ঠিক আছে 2 স্কয়ার × 3, 6 দ্বিগুণে 12, তো 12কে এখানে 6 মানে হচ্ছে 3 × 2, তাহলে 2 দুইটা, তো 2 স্কয়ার × 3 ভাগ হচ্ছে 5 দ্বিগুণে 10। ওকে, তো আমরা 3/2 উপরে যেভাবে আছে সেভাবে লিখি প্লাস 2 log 2 মাইনাস 1 বাই, এখানে আবার কিন্তু এখন log m/n log ভাগের সূত্রটা হয়ে যায়, এই যে ভাগফলের log, সেটা কি হবে log m মাইনাস log n, ভাগের সূত্রটা কি log m/n, এটা সমান হচ্ছে log m মাইনাস log n। তো এখানে m আছে কত 2 স্কয়ার × 3 মাইনাস n কি আছে 10। ওকে, তারপর উপরে যেভাবে আছে সেভাবে থাকুক, কিছু করব না। 3 প্লাস 2 log 2 মাইনাস 1, আর নিচে এখানে আবার log 2 স্কয়ার × 3, 2 স্কয়ারকে আমি যদি m ধরি আর 3কে যদি n ধরি, তাহলে log mn এর সূত্র, log mn সমান কি যে log mn গুণের সম্পর্ক, গুণফলের log হলে কি হয় log m প্লাস log n, তাহলে হবে কি log 2 স্কয়ার প্লাস
লগ 3 আর মাইনাস লগ 10 লগ 10 এর মান 1, সেটা তো আমরা আগে বলছি। আচ্ছা, তারপর 3 উপর লাইনটা দেওয়া আছে এভাবে log 3 প্লাস 2 log 2 মাইনাস 1, আর নিচে অপারেটর থাকলে সেটা অপারেটর পাওয়ার থাকলে সেই পাওয়ারটা লগারিদমের বামে চলে আসে, তাহলে বামে হবে 2 log 2 প্লাস log 3 মাইনাস 1 মাইনাস 1। এখানে দেখো এই ভগ্নাংশের লাইনটার লব এবং হর 3/2, লব আছে কি 3/2 log 3, 3/2 ইন্টু log 3 প্লাস 2 log 2 মাইনাস 1, আর হর আছে 2 log 2 প্লাস log 3 মাইনাস 1। দেখো লব এবং হর এই 3/2 ছাড়া বাকি অংশটা কিন্তু একই, তো এটা হর আর লবটা কাটা, এখানে শুধু থাকে 3/2। তো আমাদের বাম পক্ষের মান বের হয়েছে কত 3/2। এখন আমাদের ডান পক্ষটাও সমাধান করতে হবে, ডান পক্ষটাও করলে আমাদের 3/2 আসতে হবে, তাহলে সমীকরণটার মানে আমার যে প্রশ্নটা দেওয়া সেটা শুদ্ধ। আচ্ছা, ডান পক্ষটা কি আছে, ডান পক্ষ আছে y ভিত্তিক লগ রুট y কিউব। সো এখানে y এর মান দেওয়া আছে 3, y এর মান 3, তারপরে কিউব, আর y কিউবের পাওয়ার আছে হাফ, রুট y কিউবের উপর আছে রুট, তো রুট মানে পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ। তো অপারেটর পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার উপরে হয় গুণ, তাহলে কত 3/2। এবার শেষ সূত্রটা a ভিত্তিক লগ m টু দি পাওয়ার r, যখন অপারেটর পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা পিছনে চলে আসে, তাই 3/2 লগ 3 ভিত্তিক লগ 3। অপারেটর আর ভিত্তি যদি এক হয়ে যায় তখন তার মান 1, তাহলে মান আসলো 3/2। তাহলে দেখা গেল আমাদের বাম পক্ষের মান পাইছি 3/2, ডান পক্ষের মানটা 3/2। এই সূচক লগাইদের মধ্যে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা।